নমস্কার। আজ চলে এসেছি আবার রান্নাঘরে সম্পূর্ণ একটা নতুন রান্না নিয়ে। সোয়াবিনের কোফতা। সোয়াবিনের কোফতা কীভাবে বানাবেন? ১ প্যাকেট সোয়াবিন দানা নিন, সেটিকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিন। গুঁড়িয়ে নেওয়ার পর চালুনি দিয়ে চেলে নিন। চেলে নেওয়ার পর এতে সামান্য নুন, মশলা, জিরে, ধনে, লঙ্কা মিশিয়ে নিন। এরপরে একটু লবণ দিয়ে নিন, স্বাদ মতো লবণ দিন। পেঁয়াজ কুচি এর সঙ্গে মিশিয়ে নিন আর ২টো ডিম এর ভেতরে ফাটিয়ে দিয়ে দিন। ডিমটাকে ফাটিয়ে দেওয়ার পর ভালো করে এটা হাত দিয়ে মিক্সিং করে নিন। সামান্য পরিমাণ জল দিন। জল দিয়ে অন্ততপক্ষে ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট পেঁয়াজ এবং সমস্ত উপকরণ দিয়ে ভিজতে দিন। না ভিজলে কিন্তু এটা সফট হবে না। যদি বোঝেন যে এটা দানা বাঁধতে অসুবিধা হচ্ছে, তবে সামান্য একটু বেসন মিশিয়ে নিন। তারপরে গোল গোল যেমন ভেজিটেবিলের চপ করে ওই রকমভাবে গোল গোল করে পাকিয়ে নিন। পাকিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভাজুন। এরপরে এই যে ভাজা তেলটা থেকে যাবে, এই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, টমাটো, আদা, জিরে, লঙ্কা, হলুদ, ধনিয়া গুঁড়ো, সামান্য একটু হিং দিয়ে খুব ভালো করে কষতে থাকবেন। এই কষানোর উপরেই নির্ভর করবে আপনার রান্নার মাত্রা। যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না, এই রান্নাটিকে ভালো করে ভিজতে দেবেন। মশলাটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তবে এর ভিতরে দেবেন, ভালো করে কষবেন। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে, তখন ঈষদুষ্ণ গরম জল ঢেলে দিন এবং গ্রেভিটিকে হতে দিন। গ্রেভিটা যখন সামান্য একটু মরে আসবে, তখন এই তৈরি করা বলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন। দেখুন জলের পরিমাণটা একটু বেশি দেবেন, তার কারণ এই বড়াগুলো প্রচুর পরিমাণে জল টানবে। এই জল টানার পর দেখবেন সুন্দর সফটও হয়ে এসেছে, সুন্দর একটা রঙও ধরেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এবার গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত স্বাদ হবে। আমি এটা হলফ করে বলতে পারি, এরকম রান্না আপনি এর আগে কোনো দিন খাননি অথবা ইউটিউব, ফেসবুকেও দেখেননি। এটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের নতুন রান্না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।